স্বাস্থ্য ভাইরা পিঠা খায়, আমাকে তো কেউ দেয় না। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। স্কুলে যাওয়ার সময় মা স্কুলের বইগুলো গাছা দিত আর বলতো, বাবা রে আমি যতদিন আছি ততদিন মার যতই কষ্ট দেশ আমি তোর চাকরানির মতো কাজ করব। যেদিন আমি মা চলিয়ে যাব সেদিন বুঝবি মা কি ছিল। আল্লাহ তুমি তাকায় দেখো আমার কোন বুড়া বাবাজির বাপ যেন কবরে, মা কবরে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিন। ও আমার কলিজার ভাই এখন ফেল ফেল করে কাঁদবা। মাইসারা রে, আমার মা মানে খাওয়াই দিয়ে বলছিল, মোহাম্মদ রে এই যে তোমারে খাওয়াই দিয়ে গেলাম, আমি মা হয়তো আর জীবনে তোমারে খাওয়াইতে নাও পারি। হে যুবক, আমার নবীর সাথে আমার জিন্দেগির কত মিল রে। আমার মা আমার জীবনের শেষ খাবার দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিল। আমি 3 মাস পরে মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা আমাকে মসজিদের খাটে শুয়ে রয়েছে। মসজিদের খাটে শুয়ে আছে মা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা নাই, তোমাদের 2টা পাও ধরে বলে দিও নাই, মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা, বাবার জন্য এখন বসে বসে কাঁদবা। জীবনে মিছিল মিটিং বহুত করতে পারবা। এই ওয়াজটাকে এখন মায়ের নাজাতের ওসিলা বানাই ফেলাও। এই বাদাম সব কাজকর্ম বাদ দাও, দিনটাকে আল্লাহর দিকে লাগাও, মায়ের কবরের দিকে লাগাও। মায়ের ওই যে 30 বছর আগে বাগানে শোয়াইছ, মা তুমি কবরে কেমন আছো মা জানি না। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। জোরে কান আমিন, জোরে কান আমিন, আমিন 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 আমিন। যুবক ভাই, আমি তোর পাও ধরে ধরে বলছি, আয় পাও ধরলে যদি মায়ের ভালোবাসিস আমি তোর পাও ধরবো। যদি তোর পাও 2টা ধরলে বাবার সাথে ভালো ব্যবহার করস আমি ধরতে রাজি আছি, তবে কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করিস না। আমি যখন তোমাদের আলোক দিই নাকি না, আলোক দিয়া বাজারে আসলাম, আমি দেখেছি তোমরা অনেক যুবক আমার রিসিভ করতে পেরে 25টার মতো মোটরসাইকেল গেছো। মনে থাকবে তোমাদের এই স্মৃতি। যদিও আমি একবার সরে আসছি, সব দুঃখ ভুলে গেছি, তোমাদের এই রিসিপশন দেখে শুধু তোদের 2টা পাও ধরবো। যুবক, আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোর বাবা মারে জানে সেটা বেশি ভালোবাসো। কারণ আমি যে হাদি 12 বছর বয়সে মা হারায় দেখছি, মা কি এই শীতের মৌসুমে তুই তোর মার হাতের পিঠা খাস। আমি যে হাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। এই যুবক, এখন তুই চিল্লাবি আর কানবি। এ দাড়ি বাঁকা বাবা, চিল্লাবা আর কানবা। তোমার মা রসে ভিজাইয়া গাছের রস কখন পারবে তোমার আব্বা? এই চেয়ারম্যানের মা রস আইনা, গরিব মানুষ রস আইনা, একখান রস আইনা একটু চিতাই পিঠা বানাইয়া, সেই পিঠা বানাইয়া তোমার আমার খাওয়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাইতো। সেই মার হাতের পিঠা স্বাদ আর জীবনে কোনদিন পাইলাম না। এই শীতের দিনে সবচেয়ে বেশি মনে পড়ে আমার মায়ের কথা। মারহাবা বললেন না? আমার মা আমার পিঠা বানাই খাওয়াইতো, যেই পিঠাগুলো এখন আর পাই না। যখন ছাত্র জীবনে মা চলে গেল, যুবক আমার কি হয়েছে না হয়েছে, মাইসারা বলে, কুরাইশ ভাই আমি যার বেতন খাই হে তো সন্ধ্যা হইলে আমার জিগাই
কে রে সে? আমার ম্যাডাম খাদিজা। তোর ম্যাডাম খাদিজা কইব আমার কথা জিজ্ঞেস কয় কি? আমি যখন আপনার নিয়ে ছাগল লয়ে রওনা দেই তখনও ডাক দিয়া কয়, মাইসারা রাস্তাঘাটে যা কিছু ঘটবে আমার কাছে এসে বিকালবেলা ওইভাবে হুবাহু বর্ণনা করবি। নবী আমার বললেন, মাইসারা রে তোরে যা দেখছো তাই কবি, একটু বাড়াইয়া বলবি না। বাজান রে, এবার এখন আমি দেখবো দিলটা কার নরম হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগিয়া। আমার নবী মাইসারাকে বললেন, মাইসারা তোমার রানটা একটু দাও, আমি একটু ঘুমাইয়া যাই। মাইসারার রানের পরে নবী বালিশ বানাইয়া শুয়ে পড়লেন। ও বাজান, মাইসারাও নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। 17 বছরের নবী আমার দাড়িগুলা কেবল রেখ দিছে, দাড়িগুলা চুলকায় দিতেছি। পূর্ণিমার চাঁদ যার চেহারার কাছে বাজান তুচ্ছ, ওই মানুষটার চেহারার দিকে তাকায় আছে। মাইসারাও ঝুলে ঝুলে ঘুমাইতেছে। ঘুমের থেকে মাইসারা দেখে কে জানো আমাকে দুইজনে বাতাস দেয়। চোখ মেলিয়াই দেখে মাথার কাছে একটা সাপ, পায়ের কাছে একটা সাপ, দুইজনে বাতাস দেয়। জোরে 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 বন গাছের মতো ফোনা তুলিয়া দুইজনকে বাতাস দেয় গো। মাইসার একটা লাভ দিয়াও নবীর ধাক্কা দিয়া কয়, কুরাইশ ভাই উঠো না, তোমার সবল মারব। নবী আমার বলে, মাখলুক তোরাও আমরাও সাপ দুইটারে দুই দিকে সরায় দিয়া জাকার মতো বীর পাকায়া সাপ দুইটা বসছে। নবীর পায়ে চুম্বন করে সাপ দুইটাকে নবী চলে যেতে বললেন, চলে গেল। উলামা ইকরাম বিদায় ওয়াল নিহায়া কিতাবে দেখবেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন, এই একটা সাপের নাম মারজুক আর একটার নাম মাহফুজ। এই সাপ দুইটার নাম যদি কোন সন্তান বিছানায় প্রস্রাব করে, আছে না অনেক পোলাপান বিছানায় প্রস্রাব করে না, এই সাপ দুটার নাম লেখা বালিশের নিচে রেখে দিবেন। জীবনে আপনার ছেলের বিছানায় প্রস্রাব করবো না, এত বরকতপূর্ণ এই সাপ দুটার নাম দরকার। মারহাবা। মারজুক মাহফুজ, বলেন মারজুক, আবার বলেন মারজুক মাহফুজ। মন থাকবে? এই দুটো নাম লিখে দিবেন। আরবিতে আপনার ইমাম সাহেব দিয়ে লেখাই নিয়ে যাবেন, মাঝখানে আমার নবীর নামটা লিখবেন, বাস লিখে বালিশের নিচে রেখে দিবেন। প্রতিদিন যারা বেশি প্রস্রাব করে, প্রস্রাব করে না, তুমিও পারছো চান্দু চাচা, ভুলে গেছো না? ব্রিজের বার খারাইয়া ক্লাস 4 বছর মন নাই, দুই বন্ধু ব্রিজের বার খারাইয়া দোস্ত দেখি কাঠটা কত দূরে যায়, মারতো চেন খুলে মারছে। একটু পরে দেখে কি খাট সহি বইয়া বইয়া বোটা বোটা পড়তেছে। মায় তো কেন শুরু করে, তুই মুচ্ছো রাজকাও। মা রাহ, মাইরো না, আমি তো মুচ্ছিলাম ব্রিজের রেলিং এর বার খারাই, এবার এখানে মাইরে দিয়েছে কোন মনে মনে, মাইরো না মা। কথা কন না গে, সত্য না মিথ্যা? যাক, তাহলে তোমরা বিকাম করছো। যাক যাক যাক, ওই লুই সেই তাকিয়েছে। স্বপ্নের ভিতরে বহুত কিছু হয়, ঠিক না বেটি? স্বপ্নের ভিতরে দেখতে শ্বশুর বাড়ি যে নতুন বল লাগে, রুটি দিয়া মধু দিয়ে খাইতেছি। সকালবেলা দেখি খেতা চাবাইয়া আমার গালের মধ্যে গেছে। এরকম আছে না নাই? আপনার আমার স্বপ্ন সত্য না, নবীর স্বপ্ন কিন্তু সত্য, ঠিক না বেটি? মাইসারা, এই মাকলুক আমাকে কিছু করবো না, তুই চুপ থাক। মাইসের এখন কাঁপতাছে ডরে, আমার ম্যাডাম যদি জিগায় রে সাপে কামড় দিছে, আমি কি জবাব দিব? মাইসেরা ভয় পাইস না, তোর সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে, আমি আর রস করবো না। আল্লাহুম্মা আমিন। এত দামি কথা আমি সুবহানাল্লাহ আসতে গেলে তো আল্লাহ বেজার হয়ে যায়, আমি তো দূরের কথা, চেয়ারম্যান বেজার। এরা রাখো, আমি আবার বলতেছি, 2000 আমার নবীরে কেডা খুশি করে। রেডি? মাইসারা রে, তোর মাখলুক আমার, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। মাইসারা ভয় পাইস না, মাখলুক কোনদিন মাখলুকের ক্ষতি করতে পারে না রে মাইসারা। মাইসারা থরথর করে কাঁপে আর কয়, কুরাইশ ভাই, এই জন্যই তো আমার ম্যাডাম বলছে যা কিছু ঘটবে বিকেলাইয়া করবি।
কুরাইশ ভাই আমার কাছে একটা কথা যে বলো, এই মক্কার ভিতরে হাজার হাজার পাহাড় থাকতে তুমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসলা? এইটা বুঝাবার জন্যই বাবা এই হাদিস কেন বর্ণনা করছি। এখন তোমাদের চোখে আমি পানি দেখতে চাই গো। নবী আমার বলে, মাইসারা রে, এত হাজার হাজার পাহাড় থাকতে কেন এই পাহাড়ের কাছে আসছি জানোস নি? আমার বয়স এখন 17, আজ থেকে 11 বছর আগে আমি আমার মায়ের সাথে এখান দিয়ে মদিনায় যাইতেছি। যেই পাহাড়ের উপরে বসে আছি, আমার মা এখানে বসে আমারে উম্মে আইমান দাসীর সাথে আমার মিলে বলছিল, উম্মে আইমান রে, আমার মোহাম্মদ রে তুমি ছেলের আদর দিয়ে বড় করো। ও ভাইজানা রে, আমার মা মেনা আমার এই পাহাড়ের পাথরের উপরে বসাইয়া কোলের উপরে নিয়ে জমজমের পানির সাথে ছাতু মিলাইয়া মা খাওয়াইছিল আর বলছিল, মোহাম্মদ রে, জীবনে আর কোনদিন হয়তো মায়ের হাতের আর খাবার হবে। আমি যখন এই ওয়াজটা করতে যাই গো বাবা, তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায় গো মা, মা গো মা। আমার মা আমারে যখন মাদ্রাসায় দেয়, এটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা সকালবেলা বাজাম ছিদ্রুটি পিঠা বানাইয়া, কবুতরের ঘুষ পাকাইয়া, আমার মা একটা প্লেটের মধ্যে আমার খাওন দিয়া কয়, চেয়ারম্যান সাহেব, ইলিয়াস রে, খা রে বাবা খা, আর হয়তো কোনদিন মার হাতের খাইতে পারবি না। এই পিঠাটা যখন তুই কোন জায়গায় খাবি, আমি মায়ের কথা তোর তখন মনে পড়ে যাবে। এই চেয়ারম্যানের বুকটা ভাইরা দেখো, যদিও তার জীবনে এমন একটা স্মৃতি থাইকা থাকে, যদিও তার এত ভাই বোন হয়ে থাকে, মা অবশ্যই একটা ভাই বোনকে বেশি ভালোবাসত। স্কুলে যাওয়ার সময় মা স্কুলের বইগুলো গাছায় দিত আর বলতো, বাবা রে, আমি যতদিন আছি ততদিন মার যতই কষ্ট দেশ আমি তোর চাকরানির মতো কাজ করব, যেদিন আমি মা চলিয়ে যাব সেদিন বুঝবি মা কি ছিল। আল্লাহ তুমি তাকায় দেখো, আমার কোন বুড়া বাবাজির বাপ জন কবরে, মা কবরে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিন। ও আমার কলিজার ভাই এখন ফেল ফেল করে কাঁদবা। মাইসারা রে, আমার মা আমারে খাওয়াই দিয়া বলছিল, মোহাম্মদ রে, এই যে তোমারে খাওয়াই দিয়ে গেলাম, আমি মা হয়তো আর জীবনে তোমারে খাওয়াইতে নাও পারি। হে যুবক, আমার নবীর সাথে আমার জিন্দেগির কত মিল রে। আমার মা আমার জীবনের শেষ খাবার দিয়ে মাদ্রাসায় পাঠায় দিল। আমি 3 মাস পরে মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা আমাকে মসজিদের খাটে শুয়ে রয়েছে। মসজিদের খাটে শুয়ে আছে মা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা নাই, তোমাদের 2টা পাও ধরে বলে দিই নাই, মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা, বাবার জন্য এখন বসে বসে কাঁদবা, জীবনে মিছিল মিটিং বহুত করতে পারবা। এই ওয়াজটাকে এখন মায়ের নাজাতের ওসিলা বানায় ফেলাও। এই বাদাম সব কাজকর্ম বাদ দাও, দিনটাকে আল্লাহর দিকে লাগাও, মায়ের কবরের দিকে লাগাও। মায়ের ওই যে 30 বছর আগে বাগানে শোয়াইছ, মা তুমি কবরে কেমন আছো মা জানি না।
আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। জোরে আমিন, জোরে আমিন, 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 আমিন। যুবক ভাই, আমি তোর পাও ধরে ধরে বলছি, আয় পাও ধরলে যদি মায়ের ভালোবাসিস, আমি তোর পাও ধরবো। যদি তোর পাও দুইটা ধরলে বাবার সাথে ভালো ব্যবহার করস, আমি ধরতে রাজি আছি। তবে কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করিস না। আমি যখন তোমাদের আলোক দিনা কি নাম আলোক দিয়া বাজারে আসলাম, আমি দেখেছি তোমরা অনেক যুবক আমার রিসিভ করতে পেরে 25টার মতো মোটরসাইকেল গেছো। মনে থাকবে তোমাদের এই স্মৃতি। যদিও আমি একবার সরে আসছি, সব দুঃখ ভুলে গেছি, তোমাদের এই রিসিপশন দেখে শুধু তোদের দুটো পাও ধরবো। যুবক, আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোর বাবা মারে জানে সেটা বেশি ভালোবাসো। কারণ আমি যেখানে 12 বছর বয়সে মা হারায় দেখছি, মা কি এই শীতের মৌসুমে তুই তোর মার হাতের পিঠা খাস। আমি যে হাতে 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। এই যুবক, এখন তুই চিল্লাবি আর কানবি। এ দাড়ি পাকা বাবা, চিল্লাবা আর কানবা। তোমার মা রসে ভিজাইয়া গাছের রস কখন পারবে তোমার আব্বা? এই চেয়ারম্যানের মা রস আইনা, গরিব মানুষ রস আইনা, একখান রস আইনা একটু চিতাই পিঠা বানাইয়া, সেই পিঠা বানাইয়া তোমার আমার খাওয়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাইতো। সেই মার হাতের পিঠা স্বাদ আর জীবনে কোনদিন পাইলাম না। এই শীতের দিনে সবচেয়ে বেশি মনে করে আমার মায়ের কথা। মারহাবা বললেন না? আমার মা আমার পিঠা বানাই খাওয়াইতো, যেই পিঠাগুলো এখন আর পাই না। যখন ছাত্র জীবনে মা চলে গেল যুবক, তখন চাষিরা পিঠা বানাইতো, দূরে দাঁড়াই দাঁড়িয়ে দেখতাম, মনে মনে ভাবতাম সকালবেলা বুঝে চাষিরা আমাকে 3 বারে পিঠা দেবে, কারণ মা তো নাই। বাবা যখন চাষিরা স্বাস্থ্য ভাইরা খাইতো প্লেটে করে, তখন আমি দূরে দাঁড়াই দাঁড়াই কাঁদতাম আর বলতাম, মা তুই মরে গেলি কে? মা স্বাস্থ্য ভাইরা পিঠা খায়, আমাকে তো কিনতে মার মত দরদি যুবক, মার মত দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক ভাই, এখন হাত দুইটা আসমানের দিকে তুলবা, আমার আল্লাহরে এখন দেখায় দিবা। আসমানে হাত দুইটা তুলবা, আজকে 11ই ফেব্রুয়ারি দেখায় দাও। হাত দুটো উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও। 11ই ফেব্রুয়ারি মালিক দেখো, 11ই ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল সদর থানা লোক দিয়ে বসিয়া যুব সমাজের মাহফিল 11ই ফেব্রুয়ারি যারা কাঁদছে, তোমার হাত দুটা উঠাইয়া ডাক দিছে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারাই। আল্লাহ এদের সকলের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও। হাত নামা, হাত নামা, হাত নামা। শুধু আমার সাথে ওয়াদা দাও, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? আল্লাহ যদি হয়ে থাকে, আল্লাহর সাথে ওয়াদা দাও, জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও। জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিবি না। নামাহা। আমি জ্বলন্ত একটা ঘটনা তোদের সামনে বলে যাই, দরকার মারহাবা। মার মতো দরদি কেউ আছে? জোরে কর। এখানে আসার পর একটা ছেলে বারবার আমার কাছে অনুরোধ করছে, হুজুর এটা বলবেন। আমি চেয়ারম্যানকে সামনে নিয়ে বলে যাই, বাস্তব ঘটনা। কয়েক বছর আগে তোদের মনে আছে, শরীয়তপুরে একটা লঞ্চ ডুবছিল, মনে আছে? সদরঘাট থেকে এমবি শরীয়তপুর ডুবছিল। এর ভিতরে 475 জন যাত্রী ছিল, মাত্র 30 জন যাত্রী বাঁচছিল। এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে লঞ্চ ডুবির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু। কথা কষ্ট
এর মধ্যে একটা যুবক ছিল, ওর মা আমারে ফোন করছে, বাবা। জি মা। এই ছেলেরা কথা বলে কে ওখানে? এই পিছনে পর্দার পাশে কথা বলে, দেখো তো। আস্তে করে অফ করে দাও, দেখে তাকানোর দিকে। মায় ফোন দিছে, বাবা। জি মা। বাবা এটা কথা কই কি, তোর বোনটার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে মা? তোর বোনটার 2 জোড়া স্যান্ডেল নাই, নিয়ে আসবি বাবা। ও মা, আগামী মাসে বেতন পাইয়া নিয়ে আসবো মা। বাজারে 2 জোড়া স্যান্ডেল কিনিয়া, মার জন্য 2টা কাপড় কিনিয়া, বোনের স্কুল ড্রেস কিনিয়া, বাবা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠলো সদরঘাট থেকে। লঞ্চটা যখন ছাড়ছে, চাঁদপুরের টোটায় যখন গেছে, ও বাবা মেঘনা নদীর মোহনায় যখন গেছে, 3 মোহনার লঞ্চটা যখন ঘুরপাক খায়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে, ওই ঝড়ের ঘূর্ণিতে পড়ে গেছে লঞ্চ। মার কাছে টেলিফোন করে বলে, মা রে মা। কি বাবা? মা মনে হয় জীবনে তোমার মুখখানা আর দেখতে পারবো না। বাবা কি হয়েছে তোর? কি হয়েছে বাজান? ও কলিজা, তোর কি হয়েছে কলিজা? মা 2টা স্যান্ডেল কিনছিলাম মা, তোমার লাগে 2টা কাপড় কিনছিলাম মা, মনে হয় আমার সাদা কাপড় পরিধান করার সময় হয়ে গেছে মা। মা লঞ্চের যাত্রীগুলো লাফাই লাফাই নদীতে পড়ে যাইতেছে মা। সারেং বলে দিছে কেউ একটা লঞ্চের থেকে লাভ দিবে না মা। লঞ্চ এরকম কচুরির ট্যামের মতো লাফাইতেছে মা, যে কোনো মুহূর্তে ডুবে যাবে মা। আমার কলিজার যাবো ভাইরা রে, মা করে কয়রে দেখ দৌড়ি। যখন বলছে মা লঞ্চটা ডুবে যাবে মা, চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া, সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে। আমার জাদু কই গো? জনগণ তারে টাইনে উঠায় আর বলে, পাগলামি করিও না, মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর, তুমি এখান থেকে লাফাইয়া নদীতে নামলে কি হইব? তোরা আমার জাদুরে বাঁচারে। বাজার লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে, মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা, তুমি দোয়া কইরো, আর দেখা হইল না, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জাদুরে মাফ করে দিও মা। এই মিরাজের চাঁদে এখন শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দাও, ও যুবক তোমরা মায়ের ওয়াজ করতে বলছো, তাহলে বাস্তব শুনিয়ে লও। হে বাজার, যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রাইখা সেন্ডার টান দিয়ে রাখিয়া বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল। যুবকটা মারা গেল। আমার ডুবারু ভাইরা আর মিরা ভাইরা 1 সপ্তাহ পরে যখন এর লাশটাকে উড়াইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর লয়ে গেছে। যখনই লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই, মরা গরুর মতো ফুলিয়া বাবা একবারে পেট ফুট ফুলিয়া একবারে বের হয়ে গেছে। আর মীরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া কাফনের কাপড় বানাইয়া যখন রিপুনের মার কাছে লয়ে গেছে, গন্ধে কোনো মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা, কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়ে যায়, কাফনের কাপড়টা টান দিয়ে খুলিয়া ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিৎকার দিয়ে বলে, বাবা রে
কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে লঞ্চে উঠলি, আমার পড়াইবার আগে সাদা কাপড় তুই পরে। যুবক এই চোখ দিয়ে দেখছি, এখন চিল্লাবি আর কানবি। এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি। বাংলা বাজার আমার মাহফিল। আমি দেখি একটা মহিলা ওই ফেরিঘাটের ল্যাংটা হইয়া নাচে আর কয়, বাবা কি কাপড় আনলি, আমারে পরাইলি না। আমি ওয়াজ কমিটির জিগাইলাম, এই মহিলা নাচে কে, আমার গাড়ির সামনে নাচে কে? বলে হুজুর এই যে সেই মহিলা, সেই বাইরের দীপুনের মা। লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে ওই যে বলছিল আমার কি কাপড় কিনে আনলি তুই, আমার পরাইবার আগে তুই চলে গেলি। হুজুর এই যে সেই দীপুনের মা। একটা চিৎকার দিয়ে মায় গাড়ের রক এমন সেকুন হয়ে গেছে, ডাক্তার বলছে জীবনী আর মা ভালো হবে, জীবনী আর কোনদিন মা ভালো হবে না রে মা। হে কলিজার যুবক ভাই আমার, তোদের পাও দুটা ধরে দিয়ে যাই রে ভাই। এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি, ওই চোখ দুইটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে। নবীরও দেখতে পারবি না, আল্লাহর কিয়ামতের মাঠে দেখতে পারবি না। যুবক এবার আমার দিকে তাকা। ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে কাপড়ে দেখছে। কে কে তার মার এই কাপড়ে দেখছে আমি জানি না। আমি 12 বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন? আমার আব্বা কান্দার কইলি আসছে, তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাই তোমার মা মারা গেছে। এ আমার দরদি যুবক ভাইরা, মায়ের ওয়াজ করতে বছর কি ওয়াজ করব? এই চোখ দিয়া দেখছি, এখনো মায়ের ওই স্মৃতি ভুলতে পারি না রে ভাই। তোদের যাদের মা আছে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, রাজি আছো না? নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইদের একটা হজের সওয়াব দান করে দাও। জোরে আমিন, জোরে আমিন, জোরে আমিন। আল্লাহর ওয়াদা দিছে জীবনে মার দিকে তাকায়া করা মেজাজে তাকাবি না। আজকে 11 ফেব্রুয়ারি কোনদিন মার দিকে করা মেজাজে তাকাবি না। বাবারে কোনদিন কষ্ট দিবে না। নিশা করে মা বাবার হক নষ্ট করবে না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবুল করেন। জোরে আমিন, জোরে আমিন। 30টা সেকেন্ড একটা যুবককে আমি চাই। এ যুবক, এই যুবক, আমার সাথে ওয়াদা দিবি। কোন যুবক আছো অন্তত এই রাত্রে যাইয়া বাবারে বুকে নিয়ে মাফ চাবি? হ্যাঁ, ওঠ ওঠ। কোন কোন যুবক তোর বাবারে বুকে নিয়ে আজকে রাত্রেই মাফ চাবি? এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়া তো। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়া। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে বসে আছে তারা দাঁড়াবি। যাদের বাপ এই মাঠে এখনো বসা আছে তারা দাঁড়াবা। যাগো বাপ বসা নাই তারা দাঁড়াবা না। যাগো বাপ বাসায় আছে তারা না। যাদের বাপ কবর আছে তারা না। যাদের বাপ এই মাঠে বই অসুস্থ, তুমি জানো যে আমার বাবা এই মাঠে আসে, তারা দাঁড়াই থাকো। এই বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। এই আপনি জানেন না আপনার ছেলে ওয়াজে আইছে, দাঁড়ান। কার কার বাবা আছে দাঁড়াও, দাঁড়া দাঁড়া। বাপগুলো আমি আপনাদের দুইটা পাও খুশি বাবা। আমি আমার আব্বারে কাবা ঘরের সামনে নিয়ে বুকের মধ্যে মাফ চাইছিলাম। আপনার ছেলেরা যখন আপনার বুকে নিয়ে এখন মাফ চাবে, আপনি জোরে জোরে চিল্লাইছিলে আপনার পোলারে কইবেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি। যদি আপনি ওরে মাফ করে দেন না, বাইজান বুস্তাবের মধ্যে ছেলেটা মরার আগে অলি হয়ে যাবে। ও জীবনে কোনদিন আর বেনামাজি থাকবে না, ও কোনদিন নেশাখোর থাকবে না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক ভাই। দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কান্দে দেখবি আব্বা তুমি মাফ না করলে বলে এই গভীর রাত্রে, এই রাত 11:30টার সময় বলে আমার দোয়া আসমানে যাবে না। উপজেলার চেয়ারম্যান সাহেব বসে রয়েছে। আমি চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে ওয়াদা দিচ্ছি আমি জীবনে আর তোমার লাগে অন্যায় করবো না। দে দৌড় দে,
দে যুবক, দৌড় দে যুবক, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই, তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই যুবক, আমি তোর কান্নার আওয়াজ শুনতে চাই। যুব কমিটি, দৌড় দে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক গো ভাই। আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ দেখো সেই ছেলে আমার হাত দিয়ে দিস, ও কান্দে। আল্লাহ আমি জানি না কার বাবা নাই, যাদের বাবা আছে ওরা নাই বাবারে বুকি নিয়ে কান্দে। এই যে দেখো একজন আলেম, এই যে দেখো যে তোমাকে বক্তা ছিল, দেখো আব্দুর রহমান জিহাদি, দেখো ওর বাবারে বুকি নিয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে মারা নাই, মা একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো তো, মা একটা চোখ দিয়ে মায়ের নিয়ে কান্দো তো, একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো, মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কান্দো। টাঙ্গাইলের যুবক আজকে 11 ফেব্রুয়ারি সাক্ষী থেকে যাবে রে। দেখো কেমনে কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? কণ্ঠটা অনেক ব্যথা হয়ে গেছে আল্লাহ, আমার কণ্ঠটা বুকটা আজকে অনেক ব্যথা, কথা বলতে কষ্ট হয়, তারপরে দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইল, যাগো বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? মাহফিল কমিটির অনেক যুবক বয়ে বয়ে কান্দে, চেয়ারম্যানটা বয়ে বয়ে কান্দে, আর ভাবে জিহাদি ভাই আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো না কেমনে কান্দে আল্লাহ। যুবক, যুবক আল্লাহরে একটা ডাক দে, চিল্লিয়ে ডাক দে, আজকের দোয়া কবুল হয়ে যাবে, ডাক দে ভাই জোরে আল্লাহকে, আল্লাহ বলে একটা জোরে ডাক দাও তো, ডাক দাও আল্লাহ বলে, ডাক দাও। আল্লাহ এই যুবকগুলোর চোখের পানি কবুল করে নাও, আজকের মাহফিলকে কবুল করে নাও। বসো ওইখানেই বসো। দেখো তোমাকে প্রাক্তন চেয়ারম্যান কান্দে, ডাইন পাশে কান্দে, বাম পাশে কান্দে, কেন আল্লাহ তাদের বাবাকে মাফ করবে না? আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো রাত 11:30টার সময় কেমনে কাঁদছে। দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এইভাবে বসায় কান্দাইতে পারবে না গো আল্লাহ। ডাইন পাশে বইয়া মুফা ভাই কান্দে, ওই দেখো যুবক গুলা কান্দে, দেখো একটা যুবক কেমনে ছিল কান্দে, যে যুবক গুলা জীবনে এইভাবে কান্দার কথা না। তোমার কি মায়া লাগে না? মনের দুঃখ তুমি ছাড়া কারো কাছে বলতে পারি না, মনের দুঃখ তুমি ছাড়া, মনের কষ্ট তুমি ছাড়া কাউকে বলতে পারো না। মালিক তুমি মাফ করিও, লাথি দিও। আল্লাহ সবাই কাঁদছে, আল্লাহ সবাই কাঁদছে, ধনী গরিব সবাই কাঁদছে। এগো কাছে কোনো পুঞ্জি নাই আমি জানি, তবে একটা পুঞ্জি আছে, আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। যেই মাহফিলে বসে শেষ করে দেব, যেই মাহফিলে বসে আপনারা কাঁদতে পারছেন, এই মাহফিলে আজীবন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। আমি 4টা যুবককে দাঁড়াইতে বলবো, 4টা যুবক। ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। চেয়ারম্যান সাহেব গতকালকে উপজেলার চেয়ারম্যান, রূপগঞ্জের চেয়ারম্যান ছিল আমার মাহফিলে, আপনার মতো বয়ে বয়ে কাঁদছে। সাবেক চেয়ারম্যান ছিল, বর্তমান চেয়ারম্যান ছিল, জিজ্ঞেস করে দেখেন সাবেক চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান মাইকের উপর হাতে কি বলছে জানেন? ইলিয়াস রহমান জিহাদিকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। কেন? সে যুবকদেরকে পাগলের মতো মাঠের মধ্যে যে পরিস্থিতি করায় আমি আজও পর্যন্ত কোনো বক্তার দেখি নাই।
তোমাকে চেয়ারম্যানও বলছে বাস্তব কিছু কথা বলে যে বাস্তবের কারণে তোমরা কাঁদছো। হ্যাঁ, চেয়ারম্যান লাস্টে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলছে জানো? আল্লাহ কসম করে বলতে পারি, ওই চেয়ারম্যান তার হাতের ছেলের হাত দিয়ে আমার টাকা দিয়ে বলে, তোর হাত দিয়ে হুজুরের মায়ের মসজিদে টাকা দিলাম জানো, তুই একদিন বড় হইয়া তোর হাতেও কেউ টাকা দেয়। ওই চেয়ারম্যানে পোলা মাদ্রাসায় পড়ে। শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলবো, আগামী বছর মাহফিল হবে, মাত্র 4টা যুবক দাঁড়াবা, আমি তোর পাও ধরে বলে গেলাম, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গে যাবি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো হুজুর, বছর পরে আমি কি বলি? 4 জন দাঁড়ায় বলবা, আগামী বছরে প্যান্ডেলটা করতে যত টাকা লাগে 4 জনে মিলে দিবা। বলো কে দিবা? 4 জনে মিলে দিবা। 4 জনে মিলে দিবা পুরো প্যান্ডেলের খরচ। কে দিবা? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন দাঁড়াই থাকবে। রাখো, তোমরা এই 4 জন প্যান্ডেল দিবা, তোমরা 2 জন মিলে মাইকের খরচ দিবা। এই তোমরা 2 জন মাইকের খরচ, আর আমার এই ভাই দিবে পুরো ব্যানার আর পোস্টারের খরচ। মারহাবা বলেন। আমার এই ভাইয়ের নাম কি? আল আমিন। আগামী বছর তুমি এই মাহফিলের জন্য 10,000 টাকা দিবা ইনশাআল্লাহ। বলো রাজি আছো? দিবা দাদা ভাই? আমি তোমার বন্ধু বানাই গেলাম, আমি তোমার বন্ধু বানাই।